নবীজি কখনো চাদর গায়ে দিছেন, আল্লাহ বলছে হে চাদর পরা নবী। নবীজি কম্বল গায়ে দিছেন, তা আল্লাহ বলছে হে কম্বল পরা বন্ধু আমার। তার মানে কি এটা কেমন মায়ার কথা। এই রুমালওয়ালা ভাই, আমরা বলি না এটা। আল্লাহ যেন বলছে বন্ধু আপনার সাথে যা লাগে সব আমার কাছে প্রিয় হয়। চাদরও দামি, কম্বলও দামি। আয় হায়, যদি চাদর দামি হয়, কম্বলও দামি হয় নবীর সাথে, আপনি আমি লাগলে কি পরিমাণ দামি হব। তাহলে কেন দাড়ি কাটেন? দাড়ি কাটেন কেন বাপ? কাটেন, এটা অভদ্রতা, অসুন্দর। পৃথিবীর কোন গবেষক, দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর কেউ, কোন গবেষক, আমি চ্যালেঞ্জ করলাম, কোন বুদ্ধিজীবী, কাফেরও আজ পর্যন্ত গবেষণা করে প্রমাণ করতে পারে নাই যে দাড়িওয়ালা চেহারার চাইতে শেবওয়ালা দাড়িবিহীন চেহারা সুন্দর, হ্যান্ডসাম। এটা কি যুক্তিতে, কি গবেষণাতে, কোন মেশিনে ধরা খাইছে? এটা কথা বোঝেন নাই আপনি? আপনি কদ্দুর জানলে আমারে কদ্দুর দেখাইয়েন, এরপরে প্রমাণ যদি করতে পারেন তো জেনে আমার বিচার করণ দরকার, আমি হেনে যাবো বিচারে লেগে। দাড়িবিহীন চেহারার চাইতে দাড়িওয়ালা চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর, তুলনাই হয় না বেটা। এ তো কাপুরুষের চেহারা বেটা, যে নিজের দেহকে বিকৃত করে, নিজের শরীর চেহারাকে যে বিকৃত করে দেয়, তার হিম্মত কোথায়, সাহস কোথায়, তার পৌরুষ কোথায়, বীরত্ব কোথায়? নিজের চেহারাকে যে বিকৃত করে, নিজের চেহারা নিয়ে যে নিজে লজ্জিত, তো তারই ইজ্জত দিব কে? তারই সম্মান দিবে কে? নিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।